এই যে দেখতেই পাচ্ছ একটু মুচমুচে করে ভেজে নিয়ে। বন্ধুরা, তোমরা কে কে এই ফুলটা খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। তো আমি যখন সাইফাকে স্কুল থেকে বাসায় নিয়ে আসছিলাম ওর ছুটি টাইমে দেখলাম যে স্কুলের সামনে এইগুলা হচ্ছে শাকের যে স্টলগুলো থাকে, আসলে স্টল না, ওটা হচ্ছে ভ্যানে করে সবজি বিক্রি করা হয়। তো সেই ভ্যানগুলোতে আমি দেখতে পাচ্ছিলাম যে মিষ্টি কুমড়া শাকের পাশাপাশি এই ফুলগুলোকেও সেল করা হচ্ছে। তো এইগুলো মূলত আমি আমার আম্মুর কাছে খেয়েছিলাম, কারণ আমাদের আম্মু যে মিষ্টি কুমড়ার গাছগুলো লাগাতো সেই গাছগুলো থেকে যখন ফুল হতো এইভাবে আমাদেরকে বড়া করে খাওয়াতো। তো আমি হচ্ছে যখন ভ্যানের উপর এই ফুলগুলোকে দেখতে পেলাম তো আমারও ইচ্ছে হলো যে আমিও এইটা নিজে বানিয়ে তারপর খাবো। তো এখানে আমি ফুলগুলোকে নিয়ে এসে ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে এগুলোকে একটু বেছে নিয়েছে। তো বাছার সিস্টেমটা একটু বলে দিচ্ছি। এখানে যে বৃতির অংশটা থাকে এটা একটু ফেলে দিয়ে তারপর হচ্ছে ভিতরে একটা লিপস্টিকের মতন অংশ থাকে, আমি সেই লিপস্টিকের অংশটাকেও ফেলে দিয়েছি ভিতর থেকে। এটা ভিতরে পুরাটাই খালি। তো লিপস্টিকের মতো যে অংশটা দেখো এটা নাই। তো এরপর জাস্ট এটাকে একটু মানে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। আর এটাকে ভাজার জন্য আমি যে ব্যাটারটা রেডি করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ফুলগুলোকে ভাজার জন্য এই ব্যাটারটা রেডি করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যেই মানে যেভাবে চাও সেইভাবে ব্যাটার রেডি করতে পারো। অনেকে বেসন দিয়ে এটা ভেজে থাকে, আবার অনেকে চাল ডাল বেটে তারপর বড়া করে থাকে, আবার অনেকে দেখেছি যে একটু ময়দার সাথে সমপরিমাণ চালের গুঁড়া নিয়ে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেও এভাবে ব্যাটার করতে পারে। তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে আটা যতটুকু নিয়েছি ঠিক সমপরিমাণ ততটুকু চালের গুঁড়া নিয়ে তারপর গুঁড়া যে স্পাইসেসগুলো থাকে যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর একটু লবণ দিয়ে একদম ঝটপট সিম্পলি ব্যাটারটা রেডি করেছি। এখন হচ্ছে তাওয়াটা গরম করে নিচ্ছি আর এগুলোর ভেতর অয়েল দিয়ে এখন ফ্রাই করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। তো যখন একটু মুচমুচে করে ভাজা হয়েছে তখনই মূলত আমি এগুলোকে তুলে নিব। তো আমি একটু টিকটিক জালে এগুলোকে একটু মচমচে করে ভেজে নিচ্ছি আর কি। এই তো এই দুটো নামানো শেষ। এখন দুইটা দুইটা করে আর কি দিচ্ছি। যেহেতু আমার হাতে অপরন্ত সময়, আমি এটা সন্ধ্যা নাস্তার জন্য বানাচ্ছি, এই জন্য মূলত আমি আস্তে আস্তে এগুলোকে রান্নার জন্য দিচ্ছি, অল্প অল্প করে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। মুচমুচে কুমড়ো ফুলগুলো ভাজা শেষ। এখন যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, এই জন্য বাসায় যে লেটুস পাতাগুলো আছে সেগুলো দিয়েও আমি বড়া করে নিব। তো বন্ধুরা, বাসায় ঝটপট বিকেল অথবা সন্ধ্যার নাস্তায় তোমরা এরকম মুচমুচে লেটুস পাতা বা মিষ্টি কুমড়ার ফুল অথবা পাতা দিয়েও এই ধরনের বড়া বানিয়ে খেতে পারো। সো আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।